আজকে আমাদের গুয়াহাটি ভ্রমণের শেষ দিন, তাই ভোরবেলা মা কামাখ্যা দর্শনের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। আজকের এই পর্বে থাকবে মা কামাখ্যা মন্দিরের দর্শন, কিভাবে যাবেন, কিভাবে পুজো দেবেন, তার সমস্ত রকমের তথ্য। মা কামাখ্যার বিয়ের দিনে মন্দিরে ঠিক কি কি হয় তা দেখার জন্য চোখ রাখুন আজকের ব্লগে। গুয়াহাটি ট্যুরের শেষ এবং অন্তিম দিনে আমরা ভোরবেলা মা কামাখ্যার দর্শনে বেরিয়ে পড়েছিলাম। গুড মর্নিং। আজকে আমাদের গুয়াহাটিতে শেষ দিন, আর গুয়াহাটির শেষ দিনটা আমরা সকাল সকাল একটা ভালো শুভ কাজের জন্য বেরিয়ে পড়েছি। প্রচুর বিয়ে বাড়ির মতো জামা কাপড় পরে এখন আমরা যাচ্ছি হচ্ছে পুজো দিতে, মা কামাখ্যার পুজো দিতে যাচ্ছি সকাল সকাল। আমাদের অলরেডি পান্ডা বুক করা আছে, মানে আমাদের চেনাশোনা, আমার দিদি জামাইবাবু চেনাশোনা একজন পান্ডা রয়েছেন, তো উনি আমাদের সমস্ত ব্যবস্থা করে দেবেন ওখানে কামাখ্যাতে। তো তোমরা যদি কোনো সময় কামাখ্যাতে আসো, আমরা ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার আর নামটা দিয়ে রাখবো, তো ওনার সাথে যোগাযোগ করলে পরে উনি ভালো করে পুজো করিয়ে দেবেন, তাই তো? হ্যাঁ, উনি খুব সুন্দর করে পুজো করিয়ে দেন। আর আমরা এখন যাচ্ছি সোজা ওখানে। তো জানি না ভেতরে ব্লগ করতে দেওয়া হয় কিনা বা পারমিশন পাওয়া যায় কিনা, তো যদি দেওয়া হয় তাহলে আমরা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। চলো একদম ডেস্টিনেশনে গিয়ে দেখা হবে। কামাখ্যা কিন্তু NH-27 এবং NH-17 এর মতো বড় বড় সড়কের সাথে যুক্ত। এছাড়া কামাখ্যার নিজস্ব রেলওয়ে জাংশন রয়েছে, যেটা শুধুমাত্র 6 কিলোমিটার দূরেই অবস্থিত। আর এয়ারপোর্ট থেকে মন্দিরের দূরত্ব 20 কিলোমিটারের মতো। 51টি শক্তিপীঠের মধ্যে একটি এবং অনন্য হল এই কামাখ্যা মন্দির। আদি শক্তিপীঠগুলোর মধ্যে কামাখ্যা মন্দিরটি বিশেষ, কারণ দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল। দেবী কামাখ্যাকে উর্বরতা দেবী বা রক্তক্ষরণকারী দেবীও বলা হয়। আর এই মন্দির চত্বরে দশমহাবিদ্যার মন্দিরও রয়েছে। কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ আছে, গর্ভগৃহ ও 3টি মণ্ডপ, যেগুলি স্থানীয় নাম চলন্ত, পঞ্চরত্ন আর নাট মন্দির। ভক্তরা এখানে এলে সাধারণত গর্ভগৃহে গিয়ে পুজো দেওয়ার চেষ্টা করেন, কিন্তু আজকে আমরা একটা বিশেষ দিনে আসায় গর্ভগৃহে গিয়ে সেখানে পুজো দিতে পারিনি, অনেক ভিড় থাকায়। আপনারা যদি পান্ডা ছাড়া জুতো রাখেন তাহলে ওসব জায়গায় রাখতে পারবেন না, আলাদা একটা জুতোর কাউন্টার আছে, সেখানেই যাচ্ছি। এদিকে জুতোর কাউন্টার রয়েছে, এদিকেই যাচ্ছি। জুতো, হেলমেট সবই রাখা যাচ্ছে এখানে। মা কামাখ্যার মন্দিরে এলে আপনারা চেষ্টা করবেন গর্ভগৃহে গিয়ে পুজো দেওয়ার। কালিকা পুরাণ অনুসারে কামাখ্যায় পুজো করলে সকল ইচ্ছা পূর্ণ হয়। কামাখ্যায় কিন্তু বলিদান এখনো একটি গুরুত্বপূর্ণ পুজোর অঙ্গ। এখানে অনেক ভক্তই দেবীর উদ্দেশ্যে ছাগল বলি দেন। আমরা এখন একদম কামাখ্যা মন্দিরের ভেতর ঢুকে গিয়েছি। এটা হচ্ছে পুরো ভেতরটা, এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। তো আমাদের যে পান্ডা ঠিক করা আছে উনি এখনো আসেননি, উনি একটু ব্যস্ত আছেন, আমাদের এখানে দাঁড়াতে বলছেন, অপেক্ষা করতে বলেছেন, উনি এক্ষুনি আসবেন। আমরা 300 টাকার পুজো দিচ্ছি আর কিছু দক্ষিণা স্বরূপ ওনাকে দিয়ে দেব। তো এখানে নানা রকম পুজো দেওয়ার মানে ভ্যারাইটি রয়েছে আর কি, যে যেরকম দক্ষিণা দিয়ে পুজো দিতে চায় সে সেরকম দিয়ে দিতে পারো। তোমরা এখানে এলে পরে এখান থেকে জিজ্ঞাসা করে পুজো দিয়ে দিতে পারো। আমরা সৌভাগ্যবশত সেদিনই গেছিলাম যেদিন বাবা কামেশ্বর এবং মা কামাখ্যার বিয়ের দিন ছিল। হিন্দু পুরাণ অনুযায়ী মা কামাখ্যা এবং কামেশ্বরের নীলাচল পর্বতের ওপরই বিয়ে সম্পন্ন হয়েছিল। মা কামাখ্যার বিয়েতে
কামাখ্যামার বিয়া উপলক্ষে এয়া উৎসৱ আমি পালন কৰোঁ। সদায় প্ৰত্যেক বছৰেই পালন কৰা হয়। এয়া বিয়া দুখন বিয়া বোলা হয় আৰু এয়া হৈছে মা কামাখ্যা আৰু কামেশ্বৰ ভগৱানৰ বিবাহ আৰু থ্যাংক ইউ। এইটো বছৰৰে গোটেই মানে সকলো মাইকে ষ্টাৰ্ট হয় আৰু মাইকে দিলে। এইটো বছৰৰ পৰাই গোটেই সকলো ষ্টাৰ্ট হয়। তাৰপিছৰ পৰা থেংক ইউ। আজকে হচ্ছে খুব শুভ একটা দিনে আমরা পুজো দিতে এসেছি, সেটা হচ্ছে মা কামাখ্যা আর বাবা কামেশ্বরের আজকে বিয়ে। এই বিয়ের শুভ মুহূর্তে আমরা পুজো দিতে এসেছি। দ্বিতীয়া গেছে, আজকে তৃতীয়া। আচ্ছা, দ্বিতীয়াতে মানে সব অ্যারেঞ্জমেন্ট হয়, মানে আমাদের যেরকম আশীর্বাদ টাশীর্বাদ হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে তৃতীয়া মানে আজকে 3-4 দিন মায়ের ধরে বিয়ে। পুরো ইয়ের বিয়ের আয়োজন বাবা চলছে কামেশ্বর এখানে। আর মা কামাখ্যা। চন্দ্রজ্যোতি বরঠাকুর। কামাখ্যার পুজো বামাচার ও দক্ষিণাচার উভয় মতেই হয়। সাধারণত ফুল দিয়েই পুজো দেওয়া হয়, মাঝে মাঝে পশু বলি হয়। চলো। মন্দিরের ভিতরে কোনো রকমের ফটো তোলা বা ভিডিও করা বারণ বলে আমরা পুজো দেওয়াটা আপনাদের দেখাতে পারলাম না। আমাদের এখানের দক্ষিণেশ্বর কালীঘাটের মতো এখানেও আপনারা ডালা পুজো দিতে পারেন। এখানে প্রসাদের ডালা শুরু হয় 51 টাকা থেকে। মন্দিরে তখন মহা সমারোহে দেবীর বিয়ের প্রস্তুতি চলছে। কামাখ্যা মন্দিরে সব থেকে ভিড় কিন্তু অম্বুবাচীর সময় হয়। দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত অম্বুবাচী মেলার আয়োজন করা হয় অসমের এই কামাখ্যা মন্দিরেই। অম্বুবাচীর দিন থেকে মোট 3 দিন দেবী কামাখ্যার মন্দির বন্ধ থাকে। সেই 3 দিন কোনো মাঙ্গলিক কাজ করা যায় না, দেবী দর্শনও নিষিদ্ধ থাকে। চতুর্থ দিন দেবীর স্নান এবং পুজো সম্পূর্ণ হওয়ার পর মন্দিরে দেবী মূর্তি দর্শনের অনুমতি দেওয়া হয়। এই অম্বুবাচীর মেলা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তরা ভিড় করেন। অবাক করা এই ঘটনার সাক্ষী হতে ভিড় জমান দেশি বিদেশি পর্যটকরাও। কামাখ্যা মন্দিরের প্রতিদিনের রুটিন সকাল 5:30 থেকে শুরু হয়ে যায়। মন্দিরের ফটক তীর্থযাত্রীদের জন্য সকাল 4টে খোলা হয়, যখন স্নান ও নিত্য পূজা হয় তার ঠিক আগে। মন্দির যেখান থেকে শুরু হয় তার ঠিক দুপাশ দিয়ে আপনারা অসংখ্য দোকান দেখতে পাবেন, যেখানে ডালা, ধূপকাঠি এবং নানা কিছু বিক্রি হয়। বাঙালি পুজো দিতে এসছে আর পুরি সবজি খাবে না, এটা তো হয় না। একদমই পুরি সবজি ছাড়া কিন্তু পুজোটা কিন্তু অসম্ভব। তাই পুজো দিয়ে আমরা ভালো করে মা কামাখ্যার পুজো দিয়ে শেষে সবজি খেয়ে এখন বাড়ির দিকে যাত্রা করব। তবে মন্দিরে প্রবেশের জন্য কিন্তু বিভিন্ন রকমের লাইন তৈরি করা হয়েছে, যার মধ্যে রয়েছে বিনামূল্যে সাধারণ প্রবেশ, ডাইরেক্ট এন্ট্রি বা ভিআইপি এন্ট্রি, আর একটা পৃথক প্রবেশদ্বার রয়েছে যা শুধুমাত্রই ভিআইপিদের জন্য। বিনামূল্যে সাধারণ প্রবেশের লাইন কিন্তু সাধারণত খুব দীর্ঘ হয়, এবং আপনি যদি মঙ্গলবারে আসেন তাহলে কিন্তু হাতে 4 থেকে 6 ঘন্টা সময় নিয়ে আসবেন। আপনারা যদি গুয়াহাটি থেকে কামাখ্যা যান তাহলে ওলা, উবার বা অটো করে চলে যেতে পারে। চাইলে কামাখ্যা মন্দিরের আশেপাশেও কিন্তু হোটেলে থাকা যায়।